হরে হরি নাম তোমার স্থানে অপরাধে নাহি কো হেরান। তোমার স্থানে অপরাধে নাহি কো হেরান। হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ হেন মম বৈষ্ণব পরায়ণ। গোবিন্দ হেন মম বৈষ্ণব পরায়ণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি। নরোত্তমে কর দয়া আপনার বলি, নরোত্তমে কর দয়া আপনার বলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে Hare কৃষ্ণ Krishna, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे हरे राम 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 हरे हरे राम कृष्ण 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 हरे राम राम हरे राम 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे हरे कृष्ण 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 हरे हरे
Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Jaya Prabhupada, Prabhupada. Jaya Jaya Prabhupada. Jaya Jaya Gurudev. Jaya Jaya Gurudev. Nitai Gaur Haribol. Nitai Gaur Haribol. हरे कृष्णा। जय भवन मंगल हरि नाम संकीर्तन की। जगत गुरु शिल प्रभुपाद की। কীর্তন পরিবেশনাকারী শ্রীমতী সর্বশ্বরী মাতাজি কি। জয় জয় সমাগত সকল ভক্তবৃন্দ কি জয়। জয় কুমিল্লা জেলা নামহট্টের নামহট্টা প্রচার বিভাগ কে জয়। তো সুধী ভক্ত সজ্জন, আমরা অত্যন্ত সৌভাগ্যবতী আজকে আমাদের মাঝে বিশেষ করে ভক্তদের স্বাস্থ্য সচেতনা নিয়ে বিশেষ ক্লাস প্রদান করবেন কুমিল্লা জেলা অত্যন্ত সুনামধন্য গাইনি বিশেষজ্ঞ ডাক্তার এবং যিনি আমাদের শ্রদ্ধনীয় মাতৃদেবী শ্রীমতী ডাক্তার করুণা রাধিকা দেবী দাসী মাতাজি। তো মাতাজির উদ্দেশ্যে এখানে উপস্থিত যারা আছে আমি অনুরোধ করব যাদের সমস্যা হচ্ছে না তারা একটু ভিডিওটাকে অন রাখুন। মাতাজির উদ্দেশ্যে একবার হরি বল এবং মায়ের একটু উলুধ্বনি মাতাজির উপস্থিতির আমরা উলুধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে মাতাজিকে গ্রহণ করে নিব। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। ডাক্তার শ্রীমতী করুণা রাধিকা দেবী মাতাজি কি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি 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 বল। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মাতাজি। হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? আগে আগে মাতাজি শোনা যাচ্ছে। আচ্ছা, করবো। আগে আগে মাতাজি।
প্রথমে সর্বেশ্বরী মাতাজিকে ধন্যবাদ দেই। আর ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মৃতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতাং কৃষ্ণ চৈতন্য দেবান শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে একাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচলে নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ নমঃ। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সততায় নমঃ নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মজয়। আমি গীতার একটা শ্লোক দিয়ে শুরু করছি। শ্রীমৎ ভগবদ গীতা 9 অধ্যায় 26 নম্বর শ্লোক। পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযোচ্যতে ততহং ভক্ত অবরতমস্নামি প্রযোতাত্মন। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল অর্পণ করে আমি তা প্রীতি সহকারে গ্রহণ করি। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, সবার চরণে প্রণতি নিবেদন করছি। কুমিল্লার নামহট্ট ইসকন নামহট্টায় আয়োজিত আজকের এই সাপ্তাহিক অনুষ্ঠানে উপস্থিত কুমিল্লা ইসকনের সেক্রেটারি শ্রী মান রূপচন্দ্র শ্যাম দাস ব্রহ্মচারী প্রভুকে আমার প্রণতি নিবেদন করছি। উপস্থিত সব ভক্তবৃন্দের যারা আজকে অংশগ্রহণ করেছেন। প্রায় কতজন অংশগ্রহণ করেছে? সরি মাতাজি 47 47 জন অংশগ্রহণ করেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার চরণে প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো ভক্তদের স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে আজকের ক্লাস। আমি গুরু মহারাজ, আমাদের পরম শ্রদ্ধেয় গুরু মহারাজ কে আমার প্রণতি নিবেদন করছি এবং যার কৃপা না হলে আমরা এই ভক্তি পথে আসতে পারব না, তার চরণে অহেতুকী কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী নম আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনী গুরু কথা ধামদায় নগর গ্রামতারিণী। তো স্বাস্থ্য কথা, ভক্তদের স্বাস্থ্য। তো এখানে ভক্ত ছাড়া কি আর কেউ আছে প্রভু? মানে ভক্ত ছাড়া, ইসকন ভক্ত ছাড়া কিংবা প্রসাদ ভোজি ছাড়া কি কেউ অংশগ্রহণ করে প্রভু? হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ। প্রণাম মাতাজি। আছে মাতাজি, এখানে মানে সকলেই শ্রদ্ধাবান ইসকনের। সকালে শ্রদ্ধাবান। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলা যাবে। তো স্বাস্থ্য সকল সুখের মূল আমরা বলি। এখন স্বাস্থ্য বলতে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী
বলা হয় যে ফিজিক্যাল, মেন্টাল সহ। আর আমরা কি বলবো? স্পিরিচুয়াল। স্বাস্থ্য হচ্ছে শুধু দেহই না, আত্মা এবং মন, এদেরও আমরা স্বাস্থ্য বুঝি। তো দেহের আবার দুইটা ভাগ আছে। শ্রীমদ ভগবত গীতা অনুসারে আমাদের দেহের দুইটা পার্ট আছে, একটা স্থূল দেহ আর একটা হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল দেহ কি দ্বারা গঠিত? স্থূল দ্বারা গঠিত হচ্ছে আমরা জীবিত অবস্থায় 26টা তত্ত্ব দ্বারা গঠিত। তার মধ্যে জড় উপাদান আছে 24টি, আর চিন্ময় উপাদান আছে জীবাত্মা এবং পরমাত্মা। আর সূক্ষ্ম দেহ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এখন মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি, এবং কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় 5টি করে 10টি, এবং প্রত্যেকটা ইন্দ্রিয়ের আবার হচ্ছে বিষয়, সব মিলে 26টি তত্ত্ব দিয়ে আমাদের দেহ গঠিত। তো আমরা সাধারণত স্বাস্থ্য বলতে সবাই আমরা দেহের স্বাস্থ্যকে বুঝি। এখন দেখা যাচ্ছে যে শুধু স্থূল দেহকে নিয়ে আমরা পড়ে আছি। স্থূল দেহ, যে দেহকে আমরা দেখতে পাচ্ছি, ভিতরে যে অন্তর ইন্দ্রিয় অর্থাৎ মন, বুদ্ধি, অহংকার, সেটার কথা কিন্তু আমরা চিন্তা করি না। কিন্তু আমরা চিন্তা করি অবশ্য ভক্তরা, যে আত্মার খাদ্য কি। আমাদের দেহে যেমন খাদ্য আছে, আত্মারও খাদ্য আছে। আত্মার খাদ্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার মনেরও কিন্তু স্বাস্থ্য আছে। মনকে আমরা কিভাবে কন্ট্রোল করব? মনকে কন্ট্রোল করা যায় না। সেটাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমাদের স্থূল দেহটার আমাদের যত্ন নিতে হবে, না হলে আমরা ভক্তি জীবনে, আমরা পারমার্থিক পথে আমরা অগ্রসর হতে পারবো না কিংবা উন্নতি করতে পারবো না। এই দেহটার স্থূল দেহের আমরা কিভাবে আমরা এর উন্নতি সাধন করি? স্থূল দেহের হচ্ছে আহার, নিদ্রা, বিশ্রাম, এর মাধ্যমে, আহার, নিদ্রা, বিশ্রামের মধ্যে আমরা স্থূল দেহটাকে আমরা সযত্ন করি বা রক্ষা করি। তো আমাদের জীবনের হচ্ছে 4টি সমস্যা: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর আমাদের জীবনের যে 4টি লক্ষণ, সেটা আমাদের দেহেতেও আছে, আবার আমাদের মনুষ্য জীবনে আছে, পশু জীবনেও আছে। সেটা কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই 4টা লক্ষণ মানুষ এবং পশুর মধ্যে আছে। কিন্তু মানুষই একমাত্র হচ্ছে আত্মোপলব্ধি করতে পারে যে আমি কে, আমি কোথা থেকে আসছি, কেন এত শীত পড়েছে, কেন এত কষ্ট পাচ্ছি, কেন এত গরম। এটা শুধু মানুষই উপলব্ধি করতে পারে, যে কেন এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এটা শুধু মানুষই বুঝতে পারে। পশুরা ওদের সেই চেতনাটা নেই। আর এই চেতনাটার মাধ্যমে আমরা ভগবত ধাম বা ভগবানকে উপলব্ধি করতে পারবো। সেই জন্য আমাদের স্থূল দেহের রক্ষা করার জন্য আমরা জানি আমাদের 84 লক্ষ প্রকার জীব রয়েছে। তার মধ্যে 4 লক্ষ প্রকার প্রজাতির মানুষ, 4 লক্ষ প্রকার প্রজাতির মানুষ রয়েছে। তো আমরা সবাই হচ্ছে কি, আমরা হচ্ছে জীবাত্মা। আমরা জীবাত্মার কাজ কি? অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। যেমন আমাদের দেহটা রক্ষা করলে আমাদের কি করতে হবে? খাবার দিতে হবে, বিশ্রাম এবং নিদ্রা এর দরকার। এবং সেটা আমরা কোথায় দিব? পাকস্থলীতে দিব। সেটা কিভাবে? হাতের মাধ্যমে সেটা রান্না করে যেভাবে হোক আমরা সেটা গ্রহণ করব, তাহলে সারা শরীর, সারা দেহটা পুষ্ট হবে। তা এখন হচ্ছে আহারই মেইন হচ্ছে আমাদের এই দেহের রক্ষা করে, দেহকে রক্ষা করে, স্থূল দেহকে। তো আহারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা কি খাবো, আমরা কখন খাবো, কতটুক জল খাবো, কখন জল খাবো, কখন ফল খাবো, এই সমস্ত আমাদের বৈদিক সাহিত্যে বিশদভাবে বর্ণনা দেওয়া আছে। তো
ভগবান আমাদেরকে কি অনুমতি দিয়েছেন, যেটা আমি গীতার প্রথম শ্লোকে আপনারা সবাই জানেন, 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোক। ভগবানকে দিতে বলছেন কি, সেটা ফল মূল জল। তার মানে তিনি কোনো প্রাণীজ কিছু আমিষ দিতে বলেন নাই। তো এখন হচ্ছে আমাদের খাবার 3 প্রকার হইতে পারে। একটা হচ্ছে নিরামিষ খাবার, আর একটা হচ্ছে আমিষ খাবার, আর একটা হচ্ছে প্রসাদ। সর্বশ্রেষ্ঠ কি খাবার আমাদের? তাহলে প্রসাদ। প্রসাদে প্রপঞ্চ জয়, প্রসাদে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়। তো সবাই কিন্তু আমরা প্রসাদের জন্য লালায়িত, যে সেই আমরা জানি যে সেই নারদ মুনি যে লক্ষ্মীদ্বীপে সেবা করেছিলেন, শ্রীমতী লক্ষ্মীদ্বীপে সেবা করেছিলেন অনেক দিন, তারপর তিনি নারায়ণের প্রসাদ চেয়েছিলেন। সেটা তো অনেক কাহিনী আপনারা সবাই জানেন। যার জন্য এই পৃথিবীতে সেই বিমলা মার প্রসাদের মাধ্যমে, মহাপ্রসাদের মাধ্যমে আমরা সবাই প্রসাদ পাই। আর এই প্রসাদই হচ্ছে সমস্ত পাপ ক্ষয় হয়। আর যার জন্য শ্রীমদ ভগবত গীতায় 3য় অধ্যায়ের কর্মযোগে 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, যজ্ঞশিষ্ট সন্তমুচ্চন্তে সর্বকিল্লেশা ভুঞ্জতে তঘং পপা পচন্তি আত্মকরণা। তাহলে কি যজ্ঞ বিশিষ্ট অন্যই হচ্ছে এই হচ্ছে প্রসাদই হচ্ছে আমাদের পাপ থেকে উদ্ধার করার পন্থা। তো আমরা শুধু যেমন নিরামিষ খাবার কে খায়? নিরামিষ খাবার হাতিও খায়, তারপরে হচ্ছে ছাগল ভেড়াও খায়, গরুও খায়। তো আমরা যদি শুধু নিরামিষই খাই, তাহলে কি অনেকে বলে আমরা নিরামিষ খাচ্ছি, আমরা তো আমিষ খাচ্ছি না, নিরামিষ খাচ্ছি। কিন্তু সেখানে তো প্রাণী হত্যা হচ্ছে না? উদ্ভিদ কি প্রাণী না? উদ্ভিদ তো প্রাণী অবশ্যই, সেখানে কি প্রাণী হত্যা হচ্ছে না? তো সেখানেও তো পাপ হয়। তো শুধু নিরামিষ খেলে হবে না, সেটা হচ্ছে ভগবান বলছেন যে আমাকে সেটা যদি কেউ নিষ্কাম ভক্তি সহকারে এমন ভাবে সুন্দরভাবে, যা ফল মূল জল জিনিস ভগবানকে অর্পণ করলে ভগবান সেটা প্রীতি সহকারে গ্রহণ করেন। তাহলে গীতায় 2টা শ্লোক 2 নম্বর, তাহলে একই কথা বলা হচ্ছে যে 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 ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট প্রসাদ গ্রহণ করেন। আর যারা শুধুই নিরামিষ গ্রহণ করেন অথবা আমিষ গ্রহণ করেন, তারা গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করেন। আর এই সমস্ত খাদ্য হচ্ছে ভগবানের খাবার, ভগবানকে না দিয়ে খেলে কি হয়? চোর হয়। তো সেজন্যই আমাদেরকে ভগবানকে এই নিরামিষটাকে সুন্দরভাবে ভোগ নিবেদন করতে হয় আমাদেরকে ভগবানকে। তাহলে আর আমিষ খাবার যারা ভক্ত আছে, আমরা তো আমিষ খাবার খাচ্ছি না। আমাদের ইসকনের 4টে নীতি ছিল প্রভুপাদ আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। যারা ভক্তিপথে আছেন তারা সবাই জানেন যে আমিষ আহার বর্জন, প্রসাদ গ্রহণ, দ্রুত ক্রীড়া বর্জন, এবং অবৈধ সঙ্গ ত্যাগ, এবং বিভিন্ন ধরনের ড্রাগ, এগুলো নিষিদ্ধ, আর নেশা জাতীয় জিনিস। তো আমিষ আহার বর্জন। আচ্ছা, আমাদের দেহটা, মানব দেহটা, যে আমরা কি দেহটা দেখলেই বোঝা যায় না এটা তৃণভোজী প্রাণী, শাকভোজী প্রাণী মনে হয় না? কারণ আমাদের তো যে দাঁতগুলো আছে, বেশিরভাগ দাঁতই হচ্ছে ব্লান্ট। শুধুমাত্র এখানে এই ইনসিসর দাঁতটা হচ্ছে একটু, তাদের বাঘ কিংবা সিংহের তাদের সবগুলো দাঁতে একদম ধারালো, সেই মাংস ছিঁড়ার জন্য। তারপর হচ্ছে আমাদের পাকস্থলীতে তেমন কিন্তু বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই, যেটা আমিষ খাবারকে হজম করবে। কিন্তু সিংহ বাঘ, ওদের কিন্তু অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাতে ওরা ওই আমিষ খাবার যাতে ওরা হজম করতে পারে। আর মানবদেহের যে ইন্টেস্টাইন, যেটা আমরা বলি পাকতন্ত্র, যেটা পাকস্থলী না, মানে যেটা ইন্টেস্টাইন মানে নালীটা, সেটা হচ্ছে অনেক অনেক বড়। যদি মানুষরা আমিষ খায় তাহলে এইটা বের হইতে অনেক অনেক সময় লাগে, এবং এটা যে এটা যখন খাদ্যটা যখন হজম হয়ে নালীর মধ্যে যায়, তখন অনেক দিন যেতে 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 6 মিটার লম্বা কি হবে, সেখান থেকে যত জল শুষে নেয় এই ইয়েটা,
পায়খানাটা অনেক কষ্ট হয়ে যায়। আমি আগে দেখতাম যে মুসলমানদের এখনো আছে, ওরা ওরা 5-10 দিন পরে কারো কারো পায়খানা হয়। এটা হাস্যকর মনে হয় না? পায়খানা 5-10 দিন পরে হওয়া। অনেক হিন্দু মেয়েরাও আজকাল আমি যার কাছে রুগী আসে অনেকেই বলে যে আমার 5 দিন, 2 দিন, 3 দিন পায়খানা হয় না। এটা কথা হইলো? অবশ্য পায়খানা কষা হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে কিন্তু এই আমিষ একটা কারণ। আর দেখা যাচ্ছে যে এই আম, কি যেন আমিষ খাওয়ার ফলে এই ইন্টেস্টাইন দিয়ে যখন যায় এই খাবারটা অনেক দিন সময় লাগে। আর ওগুলো কি করে শক্ত হয়ে ওই নালীর মধ্যে ওয়ালের মধ্যে কি করে ক্ষত সৃষ্টি করে, সেখান থেকে ক্যান্সার হয়, যার জন্য ইন্টেস্টাইন ক্যান্সার অনেক বেশি হয়। ভগবান এত কৃপালু, তিনি আমাদের উদ্ধারের জন্য তিনি সাধু গুরু শাস্ত্র দিয়েছেন। শাস্ত্রে কি বলা হয়েছে, সাধুগুরু কি বলছেন, সেটা আমাদের সেই অনুপাতে আমাদের চলতে হবে। হ্যাঁ, তিনি আমাদেরকে আমিষ আহারের অনুমোদন দেন, তিনি আমাদের কি দিয়েছেন? নিরামিষ আহার এবং প্রসাদ আমাদের অনুমোদন দিয়েছেন। তো আর হচ্ছে আহার যে 3 প্রকার আছে আবার, সাত্ত্বিক আহার, রাজসিক আহার এবং তামসিক আহার, তামসিক খাদ্য। শ্রীমদ ভগবদ গীতার গুণত্রয় কি যেন গুণত্রয় বিভাগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ 17 নম্বর অধ্যায়ে 7, 8, 9, 10 এই 4টা শ্লোকে এই 4 প্রকারের খাবারের কথা বলা হয়েছে। 3 প্রকারের খাবার, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তো সাত্ত্বিক খাবার, আমরা যারা ভক্তিপথে আছি তারা সবাই আমরা সাত্ত্বিক খাবার খাচ্ছি, কিন্তু আবার অনেকে খুব বেশি ঝাল, খুব বেশি টক, খুব বেশি লবণ, খুব বেশি শুষ্ক এবং ভাজা পোড়া, এগুলো কিন্তু রাজসিকের মধ্যে পড়ে। যদিও এগুলো নিরামিষ, কিন্তু এগুলো রাজসিকের মধ্যে পড়ে। আর অনেকে আবার দেখা যায় যে আমরা তো প্রসাদ খাই, তো যাই হোক, এখন যে শ্রীমদ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত বিভাগ যোগে 7 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, আহার তু আপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভিদম ইমাম শৃণু। সকল মানুষের আহারও 3 প্রকার হয়ে থাকে, তেমনি যজ্ঞ তপস্যা 3 প্রকার আমরা সবাই জানি। এবং 8 নম্বর শ্লোকে ভগবান হচ্ছে সাত্বিক আহারের কথা বলেছেন। আগের দিনে মুনি ঋষিরা এই সাত্বিক আহারই তারা গ্রহণ করতেন, এখনো করেন অনেক অনেক মুনি ঋষিরা। দুগ্ধ জাতীয় খাবার, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট। তো আয়ুষ 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, আয়ুষ সত্য বল আরোগ্য প্রীতি সুখ প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিক প্রিয়া। যে সমস্ত আহার আয়ু বাড়ায়, অস্তিত্ব বাড়ায়, বল বাড়ায়, শক্তি বাড়ায়, আরোগ্য করে, সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্বিক মানুষদের অত্যন্ত প্রিয়। সাত্বিক আমরা জানি 3 ধরনের, 3 গুণের মানুষ আছে, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক যারা সত্য কথা বলে এবং যারা পাপ শূন্য সাত্বিক খাবার গ্রহণ করে, তারা হচ্ছে সাত্বিক মানুষ। তারা এই খাবারটা খায়, যে খাবারটা আয়ু বাড়ায়, বল বাড়ায়, সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, ছাই ও মনোরম, সেগুলো সাত্বিক মানুষদের প্রিয়। তো আমরা জানি যে আহারে খাদ্যের 6টি উপাদান আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট মানে শর্করা, তারপরে হচ্ছে আমিষ, চর্বি, তারপর হচ্ছে মিনারেলস, ওয়াটার, ভিটামিনস। এই 4 ধরনের 6টা উপাদান আছে। তো এখন সাত্বিক খাবার হচ্ছে দুধ। দুধের মধ্যে সব ধরনের কিন্তু উপাদান আছে। দুধ হচ্ছে একটা শ্রেষ্ঠ খাবার, শ্রেষ্ঠ খাবার। দুধের মধ্যে সব ধরনের উপাদান আছে, যার জন্য আগের দিনে মুনি ঋষিরা কিন্তু আর কিছু শুধু দুধ খেয়ে থাকতেন। তাদেরকে কি কার্বোহাইড্রেটের অভাব মিথ্যা না? অবশ্যই মিথ্য, দুধের মধ্যে সবকিছুই আছে। তবে বেশি আছে আমিষ জাতীয় খাবার, যেমন আমরা শর্করা জাতীয় খাবার, যেগুলো হচ্ছে কিসে পাওয়া যায়, ভাত, রুটি,
আম, এগুলোর মধ্যে হচ্ছে আটার মধ্যে হচ্ছে এগুলোরও এই খাবারগুলো কি করে শরীরে শক্তি বাড়ায়, ক্যালোরি বাড়ায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 2200 ক্যালোরি দরকার, তার বেশিরভাগ 65% আসে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে। কারণ আমরা সবসময় কাজ করি অনেক ধরনের, সেজন্য আমাদের শরীরে শক্তির দরকার, সেই জন্য কার্বোহাইড্রেটটা টোটাল খাবারের 65%। আর হচ্ছে আমিষ জাতীয় খাবার যেটা হচ্ছে শরীরকে বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেটা আসে কোত্থেকে? সেটা হচ্ছে দুধ জাতীয় খাবার, মাছ মাংস থেকে, ডিম থেকে। আর আমরা যারা নিরামিষ ভোজী, প্রসাদ ভোজী, আমরা প্রোটিন কোত্থেকে পাই? দুধ থেকে এবং আহ ডাল থেকে, বাদাম থেকে, এ সমস্ত থেকে আমরা প্রোটিন পাই। প্রোটিন কিন্তু এত লাগে না, প্রোটিন মাত্র 20-25%, 20-25% টোটাল খাবারের হলো প্রোটিন লাগে। অনেকের ধারণা মানে শুধু প্রোটিন খেলে হয়ে যাবে, হ্যাঁ মাছ মাংস বেশি করে খেলেই শরীর ভালো থাকবে, তা নয়। মাত্র 20-25% খাবার লাগে হচ্ছে আমিষ খাবার। বেশি খেলে কি হবে? এগুলো শরীরে ফ্যাট হিসেবে জমা হবে এবং ভবিষ্যতে দেখা যাবে অনেক অনেক ছোট 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 বাচ্চাদের আজকাল প্রেশার বাড়তি। দেখা যায় 20-25 বছর হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। কেন? তাদের হাই লিপিড প্রোফাইল, ব্লাডে অনেক লিপিড থাকে, তাদের কোলেস্টেরল থাকে। এই মাছ মাংস বেশি খাওয়ার জন্য শরীরে এগুলো চর্বি জমা হয়ে থেকে শরীরে যে রক্তনালী আছে সেগুলোকে শুরু করে দেয়, যার জন্য রক্ত সাপ্লাই ব্রেনের এবং হার্টে বন্ধ হয়ে যায়, ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হয় বেশি। অনেক অল্প বয়সে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি, সবারই সেটা অভিজ্ঞতা আছে। আমরা সবাই সবকিছু জানেন, আমি একজন ক্ষুদ্র, আমার কথা বলার কোনো যোগ্যতা নাই স্বাস্থ্য সম্বন্ধে, তবু কৃপা করে আমাকে শ্যাম প্রভু আমাকে দায়িত্ব দিয়েছেন যে স্বাস্থ্য সম্বন্ধে আপনি বলেন, সবসময় বলবেন, যে কোনো জায়গায় মাতাজি আপনি স্বাস্থ্য সম্বন্ধে বলেন। হ্যাঁ, ভক্তদের স্বাস্থ্য সচেতনতা, যেহেতু ইঞ্জিনিয়ার সবাই আছে আমি এখানে ইঞ্জিনিয়ার কথাটা বলছি। তারপর হচ্ছে চর্বিও 20-20%, 15-20% লাগে চর্বি, তো বেশি লাগে না। সেই জন্যই হচ্ছে বেশি লাগে হলো কার্বোহাইড্রেট আর প্রোটিন, তারপরে হচ্ছে ফ্যাট। তাহলে দেখছি আমরা আহ এই শ্লোকে যে বলছেন ভগবান যে যে সমস্ত খাবার আয়ু বাড়ায়, শক্তি বাড়ায়, রসযুক্ত, স্নিগ্ধ, মনোরম, মনে হয় না আমাদের যে প্রসাদের প্রতি একটা মানে খুব আগ্রহ আছে না সবার, হ্যাঁ যে প্রসাদ খাবো প্রসাদ খাবো, এখন কি আর ওগুলো খেতে ইচ্ছা করে? মনে হয় যেন এত ভক্তিতে যেমন আনন্দ, প্রসাদ পেতেও তেমনি আনন্দ, এরকম জীবনটাকে মনে হয়। তারপর বলেছেন যে রাজস্ব খাবার কোনটা? কটু অম্ল লবণ তৃষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজশস্য ইষ্ট দুঃখ সুখ অময় প্রদা। যে সমস্ত খাবারে কি হয় ভগবান বলছেন অতি তিক্ত, অতি তিতা, অতি টক। হ্যাঁ, খাবারের প্রথমেই খাওয়া উচিত তিতা। যারা পরিবেশন করেন তারা জানেন যে আমাদের বৈদিক সাহিত্যে এরকম দেওয়া আছে যে প্রথমে তিতা, তাহলে মুখে একটু রুচি হওয়ার জন্য, তারপরে আস্তে আস্তে একটু ভাজি, তারপরে একটু সবজি, তারপরে হচ্ছে ডাল, তারপরে হচ্ছে বেশি একটু রসালো ভালো খাবার, ছানা টানা এগুলো আর কি। তো এইভাবে খাবার প্রথমে তিতা, কিন্তু অতি তিতা যে পছন্দ করে, অতি অম্ল, অতি টক অনেকে পছন্দ করে, অতি লবণাক্ত, অতি শুষ্ক, অতি দাহ্য, একদম পেট জ্বলে পড়ে যায়, এরকম খাবার খায় যারা। এবং এই সমস্ত খাবার, এই রাজস্বিক খাবারগুলা দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে, সেগুলো হচ্ছে রাজস্বিক খাবার। আপনারা বুঝতেছেন কোন খাবারগুলো যে রাজস্বিক খাবার। তো যে সমস্ত খাবার আমাদের শরীরটাকে খারাপ করে ফেলবে, আমাদের রোগ হবে, আমাদের শোক দিবে, সেই সমস্ত খাবার কেন? আমরা জানি রাজস্বিক কর্মের ফল কি? রাজস্বিক গুণের ফল হচ্ছে প্রথমে ভালো, খেতে খুব আরাম লাগতেছে, তারপর কি হবে? পরের দুঃখ। কিন্তু সাত্বিক প্রথমেই সুখ, পরেও সুখ। তো আর হচ্ছে তাহলে এগুলো হচ্ছে রাজস্বিক খাবার। দেখেন না, এই যে রাস্তার পাশে যে হ্যাঁ এই যে আগুনে পোড়াচ্ছে পোড়াচ্ছে মাংসগুলোকে, অতিরিক্ত কি
পোড়ানোর ফলে এগুলো কি করবে বুঝতেই পারতেছেন পেটে। তো এগুলো হচ্ছে রাজস্বিক খাবার। আর তামসিক খাবার হচ্ছে জাত জামঙ্গত রসং পুতি পর্যুষিতং চ যৎ উচ্ছিষ্টম অপি চামেদ্ধং ভোজনং তামস প্রিয়ম। আহারের এক প্রহর পূর্বে রান্না হয়েছে এবং যা কিনা হচ্ছে অপরের উচ্ছিষ্ট, অমেধ্য এবং নিরস, দুর্গন্ধযুক্ত, সেগুলো হচ্ছে তামসিক খাবার। আপনি জানেন যে তামসিক গুণটা কেমন, কারা সেই তামসিক গুণ? যারা অজ্ঞানত, এবং যারা ড্রাগে অ্যাডিক্ট, যারা সারাদিন বলে ঘুমায়, তারা এই সমস্ত জিনিস বেশি খায়, তামসিক খাবার। তো তামসিক খাবার খেলে শরীরে যে রোগ উৎপন্ন সেটা বুঝতেই পারছেন। কাজে ভগবান আমাদের যে অনুমোদন করে দিয়েছেন সাত্বিক খাবার, সেটা হবে প্রসাদ, সেটাই আমরা খাবো। এখন বুঝি শুধু ইসকন না, প্রসাদ অনেকেই আছে। আগের মানে বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্ট, মনীষীরা, তারপরে হচ্ছে চিকিৎসক কিংবা অনেকেই অনেকেই হচ্ছে, যেমন আপনারা জানেন সক্রেটিস, পিথাগোরাস, তারপর হচ্ছে এরা হচ্ছে সবাই কিন্তু সবাই, আর ইন্ডিয়ার যে নায়ক নায়িকারা আছে বেশিরভাগই কিন্তু তারা তারা হচ্ছে নিরামিষভোজী। তো এখন আমরা এই সমস্ত খাবার 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যুক্ত আহার বিরস্য যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টসু যুক্ত কর্মসু যুক্ত স্বপ্ন বাবদস্য যোগা দুঃখহা। যিনি যিনি এই যে আমার খাবার খাবো, এই প্রসাদ হোক, বাবা পরে টেলিফোন করতেছে। হ্যাঁ, আমার কিন্তু ওয়াইফাই আসে না, আমি এখন ওই যে মোবাইলে দিয়ে ক্লাস করতেছি। তুমি ওদেরকে বলো আমাদের ওই ওয়াইফাই নতুন করে দিয়ে যেতে। কালকে নাকি আবার ঠিক হয়েছিল, পরে মেসেজ পাঠাইলো। না না না, ঠিক হয় নাই, ঠিক হয় নাই, আমি তো মোবাইলটা দিয়ে ক্লাস করলাম। আমাদের এখানে মেসেজ আহ, তো ঠিক আছে, আমরা প্রসাদ খাচ্ছি, কিন্তু প্রসাদটা কখন খাবো এটাও কিন্তু নির্ধারণ হয়েছে। আমাদের গীতা হচ্ছে আমাদের জীবন বিধান, আমাদের জীবন প্রণালী কেমন হবে, আমরা কখন ঘুমাবো, কখন খাবো, কি পরিমাণে খাবো, সব কিন্তু গীতায় দেওয়া আছে। তো প্রসাদ হলেই কি আমরা একেবারে গলা পর্যন্ত খাবো, কিংবা অনেক রাত্রে খাবো, কিংবা সকাল 9টার মধ্যে যেখানে খাবার কথা সেখানে আমরা রাত দুপুর 12টায় খাবো সকালের খাবার, কিংবা দুপুরের খাবার আমরা সন্ধ্যাবেলায় খাবো, রাত্রি খাবার খাবো রাত্রি 12টায়? এটা কি আসলে? আমরা কিন্তু এই টাইমটা কিন্তু অনেকে আমরা মেনে চলি না। বিশেষ করে আমি বলবো যে আমরা ডাক্তাররা এই টাইমটা কিন্তু মেনে চলি না। টাইমটা মেনে দরকার। আমাদের ইস্কনে প্রভুপাদ এত সুন্দর সব বিধান দিয়েছেন, যা কি বলবো, প্রভুপাদ এত দূরদর্শী ছিলেন যে আমাদের কখন খাবো একদম 8টার মধ্যে গুরু পূজা শেষ, 9টার মধ্যে পাঠ শেষ, তারপরে প্রসাদ সেবন, আবার দুপুর 2টার মধ্যে প্রসাদ, রাত্রি 9টার মধ্যে প্রসাদ। এই টাইমটা আমাদের মেনটেন করা উচিত। হ্যাঁ, তো আমরা দেখেছি যে বাইরে ওরা বাইরের কান্ট্রিতে বলা হয়েছে যে সকালের যেটা খাবারটা এটা ভালো খাবার, এইটাই ফিক্সড হওয়া উচিত। সকালের খাবারটা ব্রেকফাস্ট যেটা, এটাই ফিক্সড হওয়া উচিত। লাঞ্চটাও ওরকম, আর ডিনারটা হবে হালকা, এবং সেটা সন্ধ্যার মধ্যে। বলা হয়েছে যে সন্ধ্যা খাবারের 4 ঘন্টা পরে ঘুমাইতে হবে। তাহলে খাবারের 4 ঘন্টা পরে, আর আমরা কি করি, খেয়েই আমরা ঘুমিয়ে যাই। 10টা-11টায় খেলাম, ঘুমিয়ে গেলাম, তার জন্য অনেকেই হজম হয় না। তো আমাদের 10টার মধ্যে ঘুমাইতে হবে, তাহলে 4 ঘন্টা আগে আমাদের খেতে হবে। একদম এটাই একদম আমাদের বৈদিক সাহিত্য আছে এবং সায়েন্টিস্টরা বলছেন যে খাবারের 4 ঘন্টা পরে ঘুমানো উচিত, রাত্রে ডিনারের পরে। তো এখন আমরা কি, আমরা পেট ভরে খাবো, গলা পর্যন্ত খাবো?
ভালো লাগছে বলে আমরা খেতে থাকবো না। বলা হয়েছে পাকস্থলীর মানে 1/3 খালি রাখা উচিত। 1/3 যাতে বাতাস আমাদের শরীরের যে সমস্ত মেটাবলিজম হয় কিংবা প্রত্যেকটা সেলের যে কার্য সেটা কিসের মাধ্যমে চলে? 10 প্রকার বায়ুর মাধ্যমে, চলাচলের মাধ্যমে। আমরা জানি 50 জন বায়ুর দেবতা আছে, তার মধ্যে প্রধান হচ্ছে আমি মরিচি। তো এখন এই এই বায়ু চলাচলের জন্য কিছু জায়গা রাখতে হবে 1/3। আর আমরা পানি যে খাবো সেটা হয় খাওয়ার আধ ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে, মাঝখানে খাওয়া উচিত নয়। স্টোমাকে জায়গা রাখতে হবে 1/3। তাহলে আমার পেটে ক্ষুধা আছে বলে আমি অনেক খাবো আর তা নয়, আমার কিছু জায়গা খালি রাখতে হবে এটা হজম হওয়ার জন্য। আর কখন আমরা খাবো সেটা আমরা জানলাম। তো এখন খাবারের কতগুলো যেমন ভাগ আছে। একটা ছোট বাচ্চা কি খাবে, একটা নিউবর্ন বাচ্চা কি খাবে, আর একটা কিশোর কি খাবে, একজন অ্যাডাল্ট কি খাবে, একজন বৃদ্ধ কি খাবে, এগুলো সব নির্ধারণ করা আছে। তো নিউবর্ন খাবার তো ভগবান দিয়েছেন ব্রেস্ট মিল্ক, মায়ের বুকের দুধের উপরে আর কোনো খাবার নাই বাচ্চার। ভগবান এত কৃপাময় যে বাচ্চা হওয়ার আগেই ব্রেস্টের মিল্ক তিনি রেখে দিয়েছেন তার জন্য। ভগবানের ব্যবস্থাপনা প্ল্যান এত সুন্দর, চিন্তাই করা যায় না। আর ব্রেস্ট মিল্কে বাচ্চার স্বাস্থ্য বৃদ্ধির জন্য, রোগ প্রতিরোধের জন্য যা যা দরকার প্রত্যেকটা উপাদান সেই আনুপাতিক হারে আছে। কাজে 6 মাস পর্যন্ত মাত্র শুধুমাত্র বাচ্চা বুকের দুধ খাবে, মায়ের বুকের দুধ। 6 মাস পরে ভক্ত হইলে প্রসাদ মা বাবা যা খায় সেটাকে একটু ব্লেন্ড করে আস্তে 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 স্বাভাবিক খাবার তাকে, যেটা আমরা দেখেছি আমার এখানে যে প্রভুরা ছিল তাদের বাচ্চাগুলো তো আমার হাতে হয়েছে এবং তারাও সেই প্রসাদে খেয়েছে, আমার নাতি নাতিন গুলো সেই প্রসাদে খেয়েছে। তারা কত সৌভাগ্যবান যে তারা ইন্টারনেট লাইভ গর্ভ থেকেই তারা প্রসাদ ভুজি। তো এটা হলো একটা নিউবর্ন চাইল্ডের কি হবে। তারপরে আস্তে 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 আমরা জানি যে তার পরিমাণ কত, কতটুকু কি খাবে, এগুলো সব যারা ডায়েটিশিয়ান আছে সেগুলো আমরা নির্ধারণ করে দেন। বৃদ্ধ বয়সে সেই ব্যাপার করা আছে, কি খাবে সেটা অবস্থা ভেদে হয়ে থাকে। তাহলে আমরা জল কতটুকু পান করব? জল বলা হয়েছে যে প্রতিদিন কিডনি থেকে আমাদের প্রস্রাব বের হয় প্রতিদিন 2.5 থেকে 3 লিটার। তাহলে 2.5-3 লিটার জল খাওয়া উচিত। এবং খুব গরমের দিনে যখন আমাদের শরীর থেকে ঘাম বের হয় তখন আরো 500-700 ml বেশি খাওয়া উচিত। অনেকে বলে আমি তো 6 লিটার করে জল খাই। চিন্তা করতেন 6 লিটার মানে একটা গ্লাসে যদি আমাদের স্বাভাবিক গ্লাসে 1 পোয়া করা হয় তাহলে 4 6 24 গ্লাসটা জল খাইতে কিডনি নষ্ট হয়ে যাবে না? কিডনিও তো পানিটা নিষ্কাশন করে। কিডনির কাজ তো হচ্ছে সমস্ত শরীর থেকে ময়লা বের করে, জল বের করে, এক্সট্রা জিনিস সব বের করে দেয়, যেগুলো টক্সিন সেগুলো বের করে দেয়। তো এখন যদি অতিরিক্ত জল খাই সেটা কিডনির জন্য লোড হয়ে যাবে। সেই জন্য যে ওই কথাটা বলবেন যে না আমি 6 লিটার 5 লিটার করে জল খাই, যতটুকু খেতে হবে সেটা। আবার দেখা যায় অনেকেই পায়খানা কষা হলে একটা কারণ, কনস্টিপেশনের কারণ হচ্ছে জল কম খাওয়া। বাচ্চাদের দেখা যায় প্রায় ওরা জল খায় না, সেটা মাদের এটা খেয়াল রাখা উচিত যে অন্তত ওদের 1.5-2 লিটার প্রতিদিন জল খেতে হবে। তো এটা হলো আহারের ব্যাপারে গেল। স্বাস্থ্যটা বেশিরভাগই আহারের উপর নির্ভর করে। আর একটা হচ্ছে নিদ্রা। আমাদের যদি ভক্তি জীবন আমরা চালাইতে চাই, আমাদের সাংসারিক জীবন চালাইতে, আমাদের কর্মজীবন চালাইতে চাই, তাহলে অবশ্যই আমাদের 6 ঘন্টা সবারই ঘুমানো উচিত, এভারেজ 6 ঘন্টা। রূপ গোস্বামীর কথা শুনেছি, রূপ গোস্বামী তিনি 2 ঘন্টা ঘুমাতেন, আবার কখনো ঘুমাতেন না। প্রভুপাদও ঠিক সেই রকম ঘুমাতেন। প্রভুপাদ তো আমরা জানি তিনি 12টা 1টা পর্যন্ত কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে তিনি লেখা শুরু করতেন।
আবার পরে মঙ্গল আরতি করে সারাদিনে কাজ করতেন, প্রভাতে 1-1.5 ঘন্টা ঘুম এরকম যেতেন। তো তাদের সাথে আমাদের কোনো তুলনা হয় না। আমরা যেমন সুষম খাদ্য আমাদের দরকার, তেমনি আমাদের নিদ্রাটাও এরকম দরকার। ঘুম না হলে আমার মাথা ঠিক থাকবে না, ঘুম না হলে সারাদিনে কাজ করা ভালো হবে না, আমার জব করতে ভালো লাগবে না, গ্রন্থ পড়তে ভালো লাগবে না, কারোর সাথে ব্যবহার আমার ভালো হবে না। দেখা যায় যে আমরা প্রভুপাদ কিন্তু একদম আমাদেরকে বলছেন যে তোমাদের সবাই নির্জলা উপবাস থাকবে। আমি দেখি আমার জীবনে কিংবা অনেকেই দেখেছি যে নির্জলা উপবাস থাকতে যে কি হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, শরীরটা খারাপ থাকে, মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে সেই নির্জলা একাদশী তাহলে কি ফল হবে? তো আমরা সেজন্য অনুকল্প প্রসাদ গ্রহণ করি, যাতে আমাদের পারমার্থিক যে জবটা যেন বেশি দিন বেশি করতে পারে ওই দিন, এবং অন্যান্য গীতা ভাগবত যেন ঠিক মতো পড়তে পারি, এবং আমরা যেন কারোর সমালোচনা না করি। এবং তো তাহলে কি হবে যে ভালো ঘুম হলে আমার ভালো স্বাস্থ্য ভালো থাকবে, আমি পারমার্থিক কাজ, জাগতিক কাজ আমি সবই ঠিক মতো করতে পারবো। আর বিশ্রাম মানেই নয় যে 2-3 ঘন্টা ঘুমাবো। বলা হয়েছে যে দিনের আধা ঘন্টার ঘুম রাত্রের 2 ঘন্টার ঘুমের সমান। বলা হয়েছে যে যে দুপুরবেলা খাওয়ার পরে সবাই একটু যেন আমরা 15-20 মিনিট একটু জাস্ট রেস্ট নেই, একটু শুয়ে থাকি, পাশ একদম সোজা শরীর করে শুয়ে থাকি, কিন্তু ঘুম নয়। ঘুমালেও বেশি না, 15-20 মিনিট, আধা ঘন্টা, তার উপরে নয়। অনেকে কিন্তু ঘুমাইতেই থাকে আর রাত্রে ঘুম আসে না। আমার তো ঘুম আসে না রাত্রে, দেখা যায় যে সে দিনের বেলা অনেক ঘুমিয়েছে, রাত্রে ঘুমাবে না। যিনি নিয়মিত, এই যে গীতার 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে বলেছেন, যুক্ত আহার বিহার্য, যুক্ত আহার, যিনি নিয়মিত আহার করেন, নিয়মিত বিহার করেন এবং নিয়মিত নিদ্রা যান, তার কোনোদিনও দুঃখ সুখ হবে না। গীতার 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হয়েছে। তো এইটা গেল আমাদের ইঞ্জিনিয়ার। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে গর্ভবতী মায়া আছে। তো আমি সংক্ষিপ্তে জাস্ট একটু সামারাইজ করছি। তো ভক্তদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে আরেকটা জিনিস হলো, যেটা যেহেতু নিরামিষ খাবারের মধ্যে ভিটামিন B12, ভিটামিন ডি এগুলো নাই বললেই চলে। সেই জন্য মানে কিছু অল্প পরিমাণে থাকে দুধে, তারপরে হচ্ছে বাটারে, এগুলো থাকে। তো সেই জন্য দুধটা যেন আমরা সবাই পাই, এটা খেয়াল রাখতে হবে। দুধ, দই, ছানা এগুলো রেগুলার আমাদের খেতে হবে। ভক্তিপথে আসলে অনেকেই ছানা খেতে চায় না, অনেকেই দুধ খেতে চায় না, অনেকেই দেখা যায় যে ভিটামিন B12 এর সমস্যা হয়। আপনারা জানেন ভিটামিন B12 যদি কম ঘাটতি হয়, ভিটামিন B12 এর কাজ হচ্ছে এই নার্ভকে শক্তি রাখা, নার্ভের শক্তি সঞ্চয় করে সে। তো এখন যদি ভিটামিন B12 অভাব হয় তাহলে নার্ভ উইকনেস হবে, অনেকে প্যারালাইসিস হয়ে যায়। সেজন্য এই ব্যাপারে সচেতন থাকতে হবে যেন আমরা দুধটা যেন প্রতিদিনে আমরা আধা লিটার হলো অন্তত সবাই খাই, না হলে ছানা, না হলে দই, এগুলো খায়। এগুলো ভিটামিন B12। ভিটামিন ডিও আরেকটা হচ্ছে, যেটা আমিষ জাতীয় খাবার থেকে আসে, আবার কিছুটা দুধ থেকেও আসে। তো ভিটামিন ডি এর অভাব হলে আপনারা জানেন যে ভিটামিন ডি যে সূর্যে আলট্রা ভায়োলেট রে আছে, যেটা হচ্ছে সকালবেলা 10টা-11টা থেকে রোদ, যেটা 3টা পর্যন্ত যে প্রখর রোদ থাকে, সেই প্রখর রোদের সময় যদি আমরা আধা ঘন্টা অন্তত 15-20 মিনিট হলেও অন্তত যদি আমরা শরীরের 20% আমরা একটু, যেমন হাত পায়ের কিছু অংশ, ঘাড়, এগুলো যদি সূর্য ওই সময় আধা ঘন্টা আমরা বসে থাকি সূর্যের রোদে, তাহলে কি হয়, ভিটামিন ডি ঘাটতি হবে না। আজকাল বেশিরভাগই ফ্ল্যাটে থাকে, ওই রোদ্রে যাওয়ার কোনো কিন্তু হয় না, যার জন্য ভিটামিন ডি ঘাটতি, যার জন্য শরীরের ব্যথা। ভিটামিন ডি অভাব হলে ক্যালসিয়ামের ইউজ হবে না, ক্যালসিয়াম কাজ করবে না, সেই জন্যই ভিটামিন ডি দরকার। এই জন্য আমাদের দুধটা খেতে হবে। এটা হলো যেটা আমাদের ভক্তদের এই ব্যাপারে বিশেষ সচেতন হতে হবে ভিটামিন B12 এবং ভিটামিন ডি এর জন্য। আর যেটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য, যেটা আমরা বলে থাকি যে খাবার সে আগে যা খেত তার চেয়ে 1 মুঠ ভাত বেশি, একটু কার্বোহাইড্রেট বেশি, ডাল। আর অনেকেই আমাকে গর্ভবতী মায়েরা জিজ্ঞেস করে, কিংবা অনেক ভক্তরা আমার কাছে পাঠায় যে ও ডাক্তার বলছে আমি এখন নিরামিষ খেলে হবে না,
এখন তাকে মাছ মাংস খেতেই হবে, না হলে বাচ্চা মরে যাবে, বাচ্চার গ্রোথ হবে না, এই সমস্ত কথা বলে থাকে। তো আমি বলি যে না, পৃথিবীতে অনেক মায়েরা আছে যারা নিরামিষ ভোজী প্রসাদ ভোজী, সবারই কি বাচ্চা মরে যায়? আর যারা আমিষ ভোজী তাদের বাচ্চা কি মরে না? যাদের বাচ্চা কি গ্রোথ হয় না, সবার কি একই রকম হয় না? এটা সম্পূর্ণ ভুল ধারণা। আগে যা খেত তার চেয়ে একটু বেশি, কিন্তু দুধটা অবশ্যই আধা লিটার 1 লিটার খেতে হবে। অনেকেই দুধ খেতে চায় না, কারণ অরিজিনাল দুধ এখন পাওয়া যায় না, আর এই ভেজাল দুধের মধ্যে হচ্ছে অনেক গন্ধ, সেজন্য অনেকেই খেতে চায় না। তো কিভাবে সেটা, প্রভু তো সব পৃথিবীর প্রায় অনেক মন্দিরে গোশালা করেছেন। তো আমরা আগে প্রত্যেক বাড়িতে গাভী ছিল, আমার মাও গাভী পালন করতেন। তো সেটা তো আর এখন সম্ভব নয় এই যুগে। তো সেই জন্য চেষ্টা করতে হবে যেভাবে ভালো দুধ পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে অন্তত আধা লিটার 1 লিটার একটা গর্ভবতী মার খাওয়া উচিত। আর হচ্ছে যেহেতু মায়ের উপরে নির্ভর করে বাচ্চার স্বাস্থ্য, সেজন্য মাকে রেস্ট নিতে হবে। আগে যে ঘুমাতো তার চেয়ে মানে রাত্রে 8 ঘন্টা এবং দিনে খাওয়ার পরে 2 ঘন্টা অবশ্যই তাকে রেস্ট নিতে হবে, এই টোটাল 10 ঘন্টা। এবং বাম কাঁধে শুলে ভালো হয়। আর বাচ্চা হওয়ার পরেও আগে যা খেত তার চেয়ে বেশি খাবে, হ্যাঁ, এবং জলটা খাবে বেশি করে। এই হলো প্রসব পরবর্তী এবং প্রসব পূর্ববর্তী যত্ন। আর অনেক কিছু আছে, সময় অনেক হয়ে গেছে, তো কোশ্চেন তো থাকবে। আমি সংক্ষিপ্ত আকারে সামারাইজ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে কৃপা করে প্রশ্ন করবেন। এখানে দেখলাম আমাদের ইয়াং জেনারেশন অনেক আছে, তাদের যদি কোনো আগ্রহ থাকে কিংবা মায়েদের যদি কোনো আগ্রহ থাকে কোনো কিছু প্রশ্ন কোশ্চেন জিজ্ঞেস করার, বলতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ছিল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ। রিপন প্রভু। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণ কমলে। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করুন। আমাদের উত্তম বাসুদেব প্রভু হ্যান্ড রাইজ করেছেন। একটু সাউন্ডটা কম আসতেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উত্তম বাসুদেব প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু মাতাজি, কোশ্চেন আপনার করার শিষ্য জন্য। মাতাজি, বলেন আপনার প্রভু। ক্লাস থেকে আপনার শুরুতেই আমার 2টা প্রশ্ন, এখানে প্রশ্ন করার যোগ্যতা আমার নাই আপনার মতন মহাত্মাকে, তবুও একটু জানার প্রয়াস করছি। তো সে বিষয়টা হচ্ছে, প্রথমে আপনি বলছিলেন ক্লাসের শুরুতে 26টা তত্ত্বর কথা বলছেন, কিন্তু আমি 24টা সম্পর্কে জানা আছে, এখন বাকি 2টা কি এবং 24টা তত্ত্ব যদি আপনি একটু ক্লিয়ারলি আর একটু বলেন, তাহলে আমার কমপক্ষে আমি একটু ক্লিয়ার হতাম। আর দ্বিতীয় প্রশ্নটা, যেহেতু আপনি উত্তরটা একসাথে দিয়ে দিবেন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সয়া সপ একটা সবজি, এটা ইন্ডিয়াতেও আমি দেখছি, বাংলাদেশে অনেকে মানে প্রসাদ হিসেবে গ্রহণ করে। এটা মনে হয় সয়াবিন থেকে আসে। এটা কোন ধরনের প্রোটিন পাওয়া যায় সেটা যদি একটু কৃপাপূর্বক বলেন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। উত্তম বাসুদেব দাস প্রভুকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো 26টি তত্ত্ব বলেছি। একটা জীবিত দেহের মধ্যে 24টার সাথে জীবাত্মা থাকে, পরমাত্মা থাকে, সেই জন্য 26টা বলেছি। গীতাও সেটা দেওয়া আছে, ভাগবতও সেটা দেওয়া আছে। আর হচ্ছে 24টা তত্ত্ব হচ্ছে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। প্রভু একটু, হ্যাঁ বলো। আচ্ছা, একটু পরে কথা বলি। হ্যাঁ, হরে কৃষ্ণ। পঞ্চমহাভূত মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। তারপরে আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। কয়টা হইলো প্রভু? 8 আর 10। তারপর ইন্দ্রিয়ের বিষয় আছে, ইন্দ্রিয়ের বিষয় আছে না? হ্যাঁ, স্পর্শ,
রূপ, রস, গন্ধ, তারপর হচ্ছে আরেকটা বলে যে প্রধান, এই সব মিলে হইল 24টা। আর হচ্ছে জীবিত যে দেহের মধ্যে জীবাত্মা পরমাত্মা, সেটার জন্য বলা হয়েছে 26টা। আর একটা কোশ্চেন যেটা ছয়াসস, এটা ছয়া নামে কি একটা গাছ আছে, আমি দেখেছি যে ইউটিউবে, গাছ কেটে কেটে ছোট ছোট টুকরা করে সেটাই হচ্ছে মানে কেটে, কোন ধরনের প্রোটিন, এটার মধ্যে নাকি হাই প্রোটিন আছে, সেই জন্য গুরু মহারাজও খেতে নিষেধ করেন, অনেকে নিষেধ করেন। হাই প্রোটিন থাকলে শরীরের জন্য খারাপ। যেটা আমি বললাম না যে অনেক অতিরিক্ত আমিষ খাবার খেলে কি হয়, শরীরের মধ্যে সেটা রক্তে জমে যে নালীগুলো চিকন করে ফেলে, সেই জন্য। আর কোন ধরনের প্রোটিন, মানে এটা তো উদ্ভিদ প্রোটিন। প্রোটিন তো দুই ধরনের আছে, একটা হলো উদ্ভিদ প্রোটিন আর একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। আমিষ। হরে কৃষ্ণ। উত্তম দাস প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। আর কোনো প্রশ্ন? প্রভু, প্রভু থাকেন কোথায়? আমি প্রভু, সৌদি আরব আছি মাতাজি, আমি ও সৌদি বাহ, আরবে আছি। ফাইন। হ্যাঁ, আমার অনেক রুগীর হাজবেন্ড বলে যে সৌদি আরব থাকে। সৌদি আরব তো অনেক গরম না, সব সময় গরম। অনেক রুগীর না হাজবেন্ড থাকে মাতাজি, সৌদি আরব। হুম। সবসময় গরম না, ঠান্ডা আছে। আমি যেখানে আছি এখানে অনেক ঠান্ডা। এটা প্রায় সৌদি আরবের হুম, শেষ সীমানা জর্দানের সাথে, এখানে প্রচুর ঠান্ডা। আবার রিয়াদ দাম্মাম প্রচুর দিকটা ঠান্ডা। ওখানে আবার গরম আছে। হুম। আগে কতদিন ধরে আছেন সৌদি আরবে? আমি মাতাজি 9 বছর। বাহ, বাড়ি কোথায়? আমাদের বাড়ি চাঁদপুর বাড়ি কচুয়া। কোথায়? ও, ভেরি ফাইন। তো ঠিক কচুয়া। আছে, তো রূপচন্দ্র চাঁদ প্রভু আধ্যাত্মিকের সাথে সাথে স্বাস্থ্যেরও ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, তো এত যত্ন নিচ্ছে ভক্তদের, প্রভুকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। ডাক্তার শ্রীমতী প্রভুর করুণা রাধিকা করুণা দেবী আছে, শ্রীমতী। আমাদেরকে প্রভুর এখানে, প্রভুর করুণায় আমরা আছি এখানে সাধন ভোজন নিয়ে। প্রভু আমাদেরকে কৃপা করে, মাঝে মাঝে সময় দেয়। তো এখন যেহেতু একটা নতুন পদ্ধতি করছে, সকলে মিলে আমরা জুমের মাধ্যমে একসাথে সঙ্গ করতে পারি, সেটা সবুর বিশেষ করুণা এবং কৃপার মাধ্যমে। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে সব ভক্তরা, দেশি বিদেশি সবাই মিলে এই যে ক্লাসটা আমি দেখেছি, 100 জন হয়ে যায়। এটা কত ধরনের ধারণ ক্ষমতা আমি জানি না, 100 জনের উপরে হয়ে যায় আমি দেখেছি প্রায়। গত গত ক্লাসেও তো ভক্তি বিনয় স্বামী মহারাজে দেখলাম 70 জন না 80 জন হয়েছিল। ভালো হয়েছে, সবার সাথে একটা কানেকশন হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, তাই না প্রভু? খুব ভালো হচ্ছে। প্রভু গুরু মহারাজের থেকে দীক্ষাপ্রাপ্ত? আগে মাতাজি, আমার দীক্ষার হ্যাঁ, যোগ্যতা হয় নাই। গুরু মহারাজ আপনাদের করুণা দীক্ষা প্রদান করছে 2022 সালে পুণ্ডরিকধামে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তো মাতাজি ওনারা সৌদি আরবে যেখানে আছে ওখানে একটা ধারাবাহিকভাবে নামহট্ট করেন একটা বড় বাড়িতে। আর অনলাইনে আমার এখান থেকে দীর্ঘ আজকে প্রায় 7-8 বছর যাবত মনে হয় হবে প্রায়। অনলাইনে শুক্রবারে নামহট্ট মানে অংশগ্রহণ করেন। তো এখানে কুমিল্লা জেলার অনেক ভক্তবৃন্দগণ রয়েছেন। এখন 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 বাইরের কতজন ভক্ত আছে? সৌদি আরবের কতজন জয়েন করছে? সৌদি আরবের এখানে মনে হয় 4-5 জন আছে এখন। আর কুমিল্লা জেলার বিভিন্ন নামহট্টের ভক্ত আছে মাতাজি। না ভক্ত। আহ, তো মাতাজি আপনি বিশেষ করে ভক্তদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমরা মাতাজির কাছ থেকে যে টিপস গুলো পেয়েছি আমরা চেষ্টা করব। কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের কোনো কিছুই ভালো থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদের আহ বিশেষ করে রঙ্গম রাধাপতি প্রভুর আহ, হাত তুলেছেন, বলুন প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম আপনার শ্রীচরণ কমলে। মাতাজি, আপনি খুব সুন্দরভাবে প্রণাম প্রভু, আমাদের রঙ্গময় রাধাপতি প্রভু। মাতাজি সুন্দর, মানে ক্লাসটা খুব ভালো লেগেছে। আমার মাথায় একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে মানে বাদামটা খেলে, মানে বেশি বাদাম খেলে কোনো সমস্যা হয় কিনা, মানে বাদামের খাওয়ার কোনো লিমিটেশন আছে কিনা, বা কি পরিমাণ বাদাম খেতে পারবে?
এখন বাদাম বেশি খেলে তো হজম হবে না, বিশেষ করে চীনা বাদাম খেলে তো হজম হবে না। যতটুকু দরকার, বলছে না টোটাল খাবারের 20 থেকে 25, হ্যাঁ তত টুকি মানে খেতে হবে, বেশি খাওয়ার দরকার কি অনেক। আর যে বাদামের দাম, বিশেষ করে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো তো অনেক দাম। আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনি খেতে পারেন, সাধারণ মানুষ তো পারবে না। না মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। আমাদের অলোক দামোদর দাস প্রভু হ্যান্ড করেছেন। আলাক দামোদর প্রভু বলুন। হরে কৃষ্ণ, প্রভু ধন্যবাদ, প্রণাম ইঞ্জিনিয়ার প্রভু মাতাজি। ধন্যবাদ, আলোক দামোদর প্রভুকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। বলেন প্রভু, প্রণাম। আজকে আজকে আমাদের ক্লাসে মাতাজির অনেক গুণমহিমা কীর্তন করেছেন আমাদের শ্রীপাদ গোপাল গুরুদাস প্রভু। মাতাজির গুণমহিমা যদিও কীর্তন করে শেষ করার নয়। হরি বল। তো মাতাজি, আমার জানার বিষয় হচ্ছে, আমি তো খাবার বিষয় নিয়ে প্রশ্ন করি, জানার বিষয়, যেহেতু আমি যে খাবার বিষয় পছন্দ করি বেশি। এখন সবাইকে তো মানে গর্ভবতী মায়েদের কথা বলেছেন, যাদেরকে হাফ লিটার 1 লিটার করে দুধ খাবার, জেনারেলি কারো কোনো লিমিটেশন আছে কিনা, প্রত্যেকদিন কি জেনারেল তারা কতটুকু পর্যন্ত খেতে পারবে দৈনিক দুধ? জেনারেলও বলা হয়, আসলে গর্ভবতী মায়েদের জন্য 1 লিটার দুধ বলা হয়েছে, বুঝছেন প্রভু, এক হ্যাঁ, হ্যাঁ, লিটার হ্যাঁ, দুধ। হ্যাঁ। তো সেটা কমে আমরা হাফ লিটার হলে 1 লিটার দুধ কি সম্ভব এখন যে দাম? আহ, আর হচ্ছে ইন জেনারেলি সবারই, প্রভু ইন জেনারেলি সবারই হাফ আগে লিটার করে খাওয়া উচিত। সারা বিশ্বে স্টাডিতে দেখা গেছে যে আমাদের হ্যাঁ, আমাদের এই আমরা যারা অনুন্নত দেশে আছে, আমাদের দুধের মানে আমরা আহ, দুধ আমরা খাই না তেমন, কিন্তু সারা বিশ্বে ইউরোপিয়ান কিন্তু আমেরিকান ওখানে স্টাডিতে দেখা যাচ্ছে যে ওরা 1/2 করে প্রতিদিন রেগুলার খায়, খাওয়া উচিত প্রভু। হাফ এটাও তো লিটার তো পারি না খাবেনি। মাত্র হাফ লিটার করে তো পারি না। একে তো দুধ পাওয়া যায় না, হাফ লিটার ভালো কত দুধ টাকা? বা দুধ পাওয়াই যায় না, এমন অবস্থা দেখা যায়। রোজ রাখতে গেলেও কি বলছেন? প্রত্যেকদিন দিতে পারে না। হ্যাঁ, ভালো দুধ পাওয়া যায় না। আমার এই যে বাসায় রোজের দুধ রাখতাম এত বছরে, ওরা সব চিটার করছে আমার সাথে, কি খারাপ দুধ গুলে দিছে। এখন আমাকে ওই যে একটা ব্যাপারী দেয়, ওই মাতৃভান্ডারের ওই প্রভু ঠিক করে দিছে, উত্তম প্রভু, খুবই ভালো দুধ। হুম, ভগবানকে যে স্নান করে অভিষেক করায় প্রতিদিন, মানে খুবই ভালো দুধগুলো। আগে যেমন যেন এই, কি যেন দলা দলা পড়তো ভগবানের গায়ে, আমার খুবই খারাপ লাগতো যে কি দিয়ে স্নান করাচ্ছি এগুলো ভগবান রে। আসলে মানে পাউডার গুলো দিত সঠিক আর কি, পাউডার গুলো মা দিত। হ্যাঁ, কেমিক্যাল দিয়ে দুধ হয়। দেখছি যে ওই যে একটু মানে এক কলসির মধ্যে অথবা বড় একটা ড্রামের মধ্যে কি একটু দিয়ে দিল মেডিসিন, পুরো এটা দুধ হয়ে গেল। হুম। কি তার হয়ে গেছে দেশ, এত ভেজাল আমাদের। আমাদের আমাদের এখানে একজন যদিও দেয়, সে একদিন পর 1/2 লিটার দুধ দেয় মাতাজি, প্রত্যেকদিন দিতে পারে না। বললাম যে প্রত্যেকদিন তো 1/2 লিটার করে দেন, কেউ পারে না। এই অবস্থা আর কি, একদিন পর পর পাই 1/2 লিটার দুধ, এই আর কি। তাই হরে কৃষ্ণ। ঠিক আছে মাতাজি, আপনাকে একদিন পর পরে আবার পর। প্রশ্ন চরণে। মাতাজি আর কয়েকজন হরে হাত কৃষ্ণ, তুলেছেন, প্রণাম প্রভু, আমাদেরকে একটু ধন্যবাদ। সুযোগ। আমাদের বলভদ্র প্রভু, আহ দাউদকান্দি নামহট্ট। বলো বলো। হরে কৃষ্ণ মাতাজি, আপনার হরে কৃষ্ণ, শ্রীচরণে বলভদ্র প্রণাম। প্রভু কেমন আছেন? আপনাকে টেলিফোন জি করবো মাতাজি, আর করা হয় না অনেকদিন ধরে। আপনার হরে কৃষ্ণ, আশীর্বাদে। কেমন আছো তুমি? হরে কৃষ্ণ, বলো কেমন কেমন আছো, আছো বলো। তুমি? কেমন আছো? হরে কৃষ্ণ বলো। ওর নাম যেন কি প্রভু? রাধা বল্লভ। ও হ্যাঁ হ্যাঁ, রাধা বল্লভ। রাধা বল্লভ কেমন আছো? আমার কথা বলো। মনে আছে? হরে কৃষ্ণ। মাতাশ্রী, মাতাজি ভালো আছে? আপনার আগে আগে মাতাজি আপনার আশীর্বাদে ভালো আছে। মাতাশ্রী, আপনার ক্লাসটা শেষের দিকে অবশ্য শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল আসলে। আমাদের বিশেষ করে সোসাইটিতে কিরকম প্রসাদ আমাদের চিন্তা করা উচিত। তো একটা ছোট প্রশ্ন বা জানার ইচ্ছা, সেটা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, রাধা বল্লভদের বয়সের ক্ষেত্রে অনেক সময় হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা অনেক সময় মঙ্গল আরতিতে হয়তো খেজুর বা খেজুরের সাথে আরো কিছু দেওয়া হয়, অনেক সময় কাজু বাদাম বা অন্যান্য কিছু দেওয়া হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে কি সকালবেলা খালি পেটে খেজুর বা কাজু বাদামটা কতটুকু ঠিক বলে মনে করেন? যে সকালবেলা 1-2টা খেজুর খেলো বা
কাজু বাদাম যদি 5-6 পিস খায়, সেটা কি খালি পেটে আসলে ঠিক কিনা? আমি আসলে একটু কনফিউজড আর কি ওর ব্যাপারটা। কোনো অসুবিধা হয়? অল্প খেলে তো অসুবিধা না, নেই। এমনি ওর কোনো ও- অসুবিধা হয় না। আর কোনো স্পেসিফিক এরকম কিছু নেই যে খালি পেটে আচ্ছা, খেজুর খেলে খারাপ হবে। ও তো বেশি খাচ্ছে না, ওর তো হজম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর আমার সবচেয়ে একটা ইয়ে ছিল যে আমার বউর, আমার ছেলে যখন বিয়ে করে তখন এই বউর মাতাজির নাম কি রে? রাধা বলল, হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওর যে বাচ্চাটা রহিল একদম ছোট হয়েছে। তো মাতাজি কি করবো, আমি তো বুঝলাম। তা আমি বলছি যে ওকে তুমি ওই ইয়ের সাথে বাদাম তুমি ব্লেন্ডার করে নিবে, আর ছোলা বাদাম ব্লেন্ডার করে নিবে, আর ওগুলো খাওয়াবে বেশি করে, মানে ভাতের সাথে। তো ওই আমি দেখি অনেকদিন খাওয়া হয়েছে বাচ্চাকে, বাচ্চাটি এত সুন্দর স্বাস্থ্য হয়েছে, এবং পেটা স্বাস্থ্য বলে যেটা খুব ভালো, কোনো রোগ শোক বেশি খাওয়া হয় না। তো এরকম যে অনেকে বলে যে বাচ্চাদের কি খাওয়াবো যারা প্রসাদ ভোজি। তো এইভাবে আর কি দুধ দই তো আছেই, তো প্রোটিন এই বাদাম থেকে এগুলোকে যদি ব্লেন্ডার করে খাওয়ানো যায় বাচ্চাদের। আর রাধা বল্লভ তো বড় হয়ে গেছে, এখন খেতেই পারে, ছোট বাচ্চাদের জন্য এটা একটা উপদেশ। হ্যাঁ আজ্ঞে প্রভু, মাতাজি। ঠিক আছে ঠিক মাতাজি, আছে প্রভু, এতটুকু পরে একটু জানাচ্ছি। হ্যাঁ প্রভু, আপনার সাথে কথা বলবো। হরে আজ্ঞে, কৃষ্ণ, আজ্ঞে, প্রণাম প্রভু, ধন্যবাদ প্রণাম। কোশ্চেন করার জন্য। রাধা বল্লভ ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো, আজ্ঞে বলো। ঠিক আছে। দুধ খাবে, হ্যাঁ দুধ খাবে, ছানা খাবে। হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ বলে দাও। হরে কৃষ্ণ। বলো একবার। হরে সুন্দর করে বললো। ও আসলে বলো। একটু খাচ্ছিল, মুখে মুখে অন্ন তো, এই জন্য হরে ও, কৃষ্ণ আস্তে আচ্ছা আস্তে আচ্ছা আচ্ছা বলতেছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি ভালোভাবে খাও। হরে কৃষ্ণ। আমাদের হরিদাস প্রভু আনমিউট করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজির চরণে। প্রণাম। মাতাজি, আমি মেঘনা নামহট্ট থেকে বলছি। তো হরিদাস প্রভু, প্রণাম প্রভু, ভালো আছে? এই জগন্নাথ রাখছে হরিদাস আপনাদের প্রভু, কৃপা। আপনি ভালো তো? হ্যাঁ ভালো আছে প্রভু। হরিদাস প্রভু মেঘনা নামহট্ট থেকে বলছে মাতাজি। মেঘনা নামহট্ট থেকে। মেঘনা থানা। মেঘনা নামহট্টতে আপনার কতজন আছে প্রভু? আমরা প্রায় 12টা ফ্যামিলির মতো আছি প্রসাদ বুঝে। আমাদের হরি ইষ্টদেব বল, হরি দাস বল। প্রভু এখানে প্রচার করেন। তো ও, ওনার ইষ্টদেব করুণায় প্রভু প্রচার করে। ওই যে এখানে এখন কতদিন ধরে নামহট্টটা চালু হয়েছে পূজারি ক্লাস দিতেছে। প্রভু? হ্যাঁ, প্রতিদিন ক্লাস নেয়? প্রতিদিন ক্লাস নেয় ইষ্টদেব প্রভু? না না না, ওই এখন তো 15 দিনে আসে। আগে প্রায় এখানে 2-3 দিন থাকে, থাইকা আমাদের ভক্তদের সঙ্গ দেয়। প্রভু আসার পর কি 12টা ফ্যামিলি প্রসাদ ভোজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নতুন অনেকগুলো হরি ফ্যামিলি বল, হয়েছে। হরি তাই বল, আপনাদের প্রচার এটা তো অনেক করুণা, ভালো, আমাদের কুমিল্লার ভক্তদের করুণা, অনেক ভালো প্রচার। আপনাদের করুণার ফলে আমরা এমন একজন ভক্তদের পাইছি। দয়া করে আপনারা যদি আইসা একটু ওখানে আমাদের সমাধান করেন। আমাদের সনাতনী আছে কেমন, কতজন, কিরকম? হ্যাঁ মাতাজি, সনাতনী কত আছে ওইখানে এখানে আছে মেঘনাতে? প্রায় আমাদের 550 মতো ভোটার আছে। তারপরে আরো বিভিন্ন ওরে বাবা, গ্রাম। 550 ভোটার কি সব সনাতনী? হ্যাঁ হ্যাঁ, একটা গ্রামে 550 মতো ভোটার আছে, আরেকটা গ্রামে আছে আপনার 800-900 ভোটারের মতো। এরকম অনেকগুলো অনেক গ্রাম আছে অনেক। আমাদের মেঘনাতে। ছোট বড় প্রায় 25টা গ্রামের মতো আছে। তার মধ্যে ছেলে সম্প্রদায় আছে 22টা গ্রাম। বা সদ্গুণ বিশ্বপালক মাতাজি, আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রভু। বাট আমার জানারও একটু। আমরা অনেক সময় ভগবানের ভোগ রান্নার ক্ষেত্রে আমরা জানি সবাই নিষ্ঠা সহকারে ভগবানের রান্না করতে হয়। তা আমরা অনেক সময় দেখি অনেক ভক্তরা টেস্টি সল ব্যবহার করে, তারপরে প্রিজারভেটিভ
যে যে প্রিজারভেটিভ দেওয়ার ফলে ফলগুলোরে পাকানো হয়। তো আমরা এই ওইগুলো দেখি যে অনেক সময় হ্যাঁ আপু? হেডফোন নাই তো ওই ইয়েতে টেস্টিং এগুলো সল তো ব্যবহার কিডনির করা জন্য হয়। খারাপ। তার ফলে আমাদের না না না, টেস্টিং সল তো নিষিদ্ধই করা আছে, কিডনির জন্য খুবই খারাপ। যদিও এটা খেতে মানে দিলে খাবার স্বাদ হয়, কিন্তু এটা একদম নিষিদ্ধ করা আছে, টেস্টিং সল ব্যবহার করবে না, কিডনির জন্য তো সেই খুবই ক্ষেত্রে খারাপ। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক প্রসাদ বুঝি ছেলে মেয়েদেরাও চিপস, বাইরের চিপস, বিভিন্ন কিছু আহার বিহার করা। তো অনেক ভক্তরা ওইখানে পারমিশন দেয়, আবার অনেক ভক্তরা দেয় না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, মানে সেদিকে প্রভু যদি একটু প্রভু প্রভু যুগ হয়ে গেছে অন্যরকম, কিন্তু আমাদের তো ভেবে চললে হবে না। প্যাকেট জাতীয় খাবার টোটালি নিষিদ্ধ, প্যাকেট জাতীয় খাবার টোটালি নিষিদ্ধ। আর এই সমস্ত ভাজা পোড়া এগুলো বাচ্চাদের মানে প্রথম থেকে নিষিদ্ধ করতে হবে। একবার অভ্যস্ত হয়ে গেলে তাদেরকে সেখান থেকে বিরত করা যাবে না। যেমন মোবাইলের প্রতি বাচ্চারা এত আসক্তি হয়ে গেছে, মা বাবারা সেটার সাইড ইফেক্টস কিন্তু বুঝে না, যে তার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, তার যে পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তার হাত নষ্ট হয়ে যাবে, এগুলো কিন্তু খেয়াল করে না। আমরা নিজেরাই বুঝি যে একবার মোবাইল দেখলে, ফেসবুকে গেলে সেটা থেকে ঢুকে বের হয়ে আসা খুব কষ্টকর। আর এই যে বাচ্চাদেরকে এইভাবে মোবাইল যেমন যে দেওয়া উচিত না, এই প্যাকেট জাতীয় খাবার, বাইরের খাবার টোটালি অফ করতে হবে বাচ্চাদের জন্য। বাইরে বাসায় এগুলো নিজেরা ভালো করে একটু বাচ্চাদের জন্য করে দিতে হবে। আর এই ভাজি জিনিস খারাপ, খুবই খারাপ শরীরের জন্য। এই সমস্ত চিপস কি তৈরি করে কি করে, এগুলো খাওয়া উচিত না তো। আচ্ছা আর তো আমাদের মন্দিরে যেগুলো করে, তারপরেও তো এগুলো ভাজে পোড়া তো ভালো জানা। এই যে পাউরুটি, তারপরে এই যে হুম বিস্কিট, যেগুলো যত বেশি মডিফিকেশন হবে, যত বেশি ইয়ে হবে, ফাইন হবে, সেগুলোর জন্য শরীরের জন্য খারাপ। তো এই যে যাক, আমাদের চাউল, এখন আমাদের কেন ডায়াবেটিস হচ্ছে আমি এটা বলতে ভুলে গেছি। সাদা চাল, সাদা রুটি, সাদা আটা, সাদা চিনি, এগুলো কেন এত সাদা হচ্ছে? এগুলো কেমিক্যালের রিফাইন রিফাইন করেছে, যে ভিতরে যে বাইরের যে আঁশগুলো আছে এগুলো আর থাকতেছে না, আসল জিনিসগুলো। যার জন্য এগুলো কি এটা শরীরে সুগারের রক্তের সুগার বাড়িয়ে দেয়, আর যার জন্য এখন ডায়াবেটিস, প্রেশার এগুলো বেশি এই সমস্ত কারণে, এই রিফাইন জিনিস খাওয়ার জন্য। আমরা আগে আটা, লাল আটা খেতাম, লাল ভাত, চাউলের ভাত খেতাম। এখন চিনি দেখেন কি অবস্থা হয়ে গেছে, এগুলো খুবই খারাপ। হাইড্রোস শরীরের জন্য, কিডনির জন্য খারাপ। কি করবো আর, যুগে। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, অলক আপনার প্রভু। কোশ্চেনটা খুবই ভালো। বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, বাচ্চাদেরকে এই সমস্ত ভাজি পোড়া জিনিস, এগুলো চিপস মিস এগুলো খাওয়াবেন না। হরে কৃষ্ণ মাতাজি। হরে হ্যাঁ কৃষ্ণ। প্রভু প্রভু, এই হরে কৃষ্ণ, প্রণাম। ওই যে প্রণাম মাতাজি। ওই যে কাজু বাদামটা আমি সম্বন্ধে একটু শুনেছিলাম, কাজু বাদামটা প্রোটিনটা নাকি শরীরের সাথে মিশতে নাকি 2-3 মাস সময় লাগে। এটা আসলে কতটুকু সত্যি কিনা এটা জানেন কিনা, আমি আসলে জানার জন্য আর কি। আমি কাজু বাদাম সম্বন্ধে আমার এত স্টাডি করিনি, আমার জানাও নেই সেরকম যে শরীরের সাথে মিশতে 2-3 মাস সময় লাগে। আমার আমাদের বলে এই প্রেসিডেন্ট স্টাডি প্রভুর করে থেকে আমি মনে পরে শুনছিলাম এটা। আহ আমাদের এই জন্য উনি মনে হয় এটা ছেড়ে দিচ্ছে। আমি কিছুদিন শুনছিলাম এটা নাকি শরীরের সাথে মিশতে সময় লাগে, এই জন্য প্রেসিডেন্ট প্রভু কাজু বাদাম খাওয়া ছেড়ে দিচ্ছে। এই জন্য এই বিষয়টা একটু জানার জন্য আর কি। কে 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 উনি তো বলছে? আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছে। না, আমাদের প্রেসিডেন্ট প্রভু তো কে? একটা একটা করতে। মানে 2-3 মাস না, প্রভু যেটা বলছিল, আমি যেটা শুনছিলাম, আমি সুদর্শন প্রভু বলছিলেন হ্যাঁ মানে কাজু বাদাম বেশি খেতে নাই, এটা অনেক প্রোটিন তো, মানে 2-3টা কাজু বাদাম খাওয়া মানে কি সারাদিনের জন্য অনেক বেশি প্রোটিন আর কি, এই কারণে বেশি পায় না আর কি প্রভু, যদিও পায় হ্যাঁ দুই ঠিকই। size। সয়া প্রোটিন যেমন আমি কাজু, শুনছিলাম, এগুলো আমাকে এটা প্রোটিন বলছিল আর বেশি, কি। এত বেশি। এরকম শুনছিলাম আর কি, এটা নাকি সময় লাগে এটা অনেক প্রোটিনটা সময়, দেহের হ্যাঁ। সাথে মিশে। সময় লাগে না, ওই যে প্রোটিন বেশি, প্রোটিন তো ভালো না, প্রোটিন তো শরীরে ফ্যাট হয়ে জন্মে থাকে। আর যার জন্য হাইপার টেনশন, এই স্ট্রোক এগুলো বেশি হয়, রক্তনালী চিকন হয়ে যায়।
তাহলে এখন কাজু মাতাজি বাদাম কাজু সম্বন্ধে আর বাদাম একটু জেনে কাজু জানাবো বাদামও প্রভু। কৃত্রিম ভাবে তৈরি হয় মাতাজি। এখন কাজু বাদামও কৃত্রিম ভাবে তৈরি হয়। অবস্থা খারাপ। আরে সুদর্শন প্রভু তো কি খায়? নারকেল, টক দই, নারকেল, টক দই আর ওই সবজিও সব খায় না, তেল তো নাই। সেদিন যে আমরা প্রোগ্রামে গেলাম আঞ্চলিক কমিটিতে, বিভাগীয় কমিটি, সেখানে কিন্তু মহারাজ ওর পাতে অন্ন দিতে। মহারাজ ভর্তি কিনা আছে, মহারাজ ওর পাতে অন্ন দিচ্ছে। কয় মাতাজি খেতে পারি না, অনেকদিন ধরে ভাত খাওয়ার অভ্যাস নাই তো ঢুকে না। আমাদের ঘোষপাড়ার প্রোগ্রামে যখন গিয়েছিল চারুচন্দ্র প্রভু, উনি বারবার আমি প্রেসিডেন্ট প্রভু দিতে না করে চারুচন্দ্র প্রভু বলতেছে, আরে দাও দাও, না তো করি, দিলে ফেলবে না, দাও দাও। আমি বারবার দিতাম। হ্যাঁ, মাঝে মাঝে দিলে উনি খায় না, অন্য কিন্তু দিন তার নাই কিন্তু শরীর ভালো আছে, শরীর ভালো আছে, হ্যাঁ ডায়াবেটিস নাকি কন্ট্রোল। কয় 1.5-2 বছর আগে মাপছিলাম ডায়াবেটিস, আর আগে মাপি না। আর যেহেতু সুস্থ আছি আর ডায়াবেটিস মাপি না। আর হচ্ছে কি যেন প্রচুর কাজ করে তো, হ্যাঁ হাটে তো প্রচুর খালি কাজ পায় করে, মাত্র, প্রচুর ইনসুলিন কাজ উৎপন্ন হয়, করে। হাটে খালি পায়, জুতা আর জুতা ব্যবহার করে জুতা না। জুতা জুতা স্যান্ডেল পরে না, খালি পায়ে হাঁটে, মাটির সংস্পর্শে আসে, তা সে আসে হ্যাঁ। কাজও করে প্রচুর। ভগবান দিছে একজন ভক্ত আমাদের। আমাদের শান্তিদাতা প্রভু তো শুধু খায়, ফল সবজি সবজি খায় এগুলো খায়। হ্যাঁ, হ্যাঁ। ভাত খায় না। না, হরে কৃষ্ণ। আস্তে আস্তে কমে যাচ্ছে, অন্য খাওয়ার সদস্য কমে যাচ্ছে আস্তে আস্তে। মন্দিরে আরো শুরু হয়েছে, আরো আছে। হরে কৃষ্ণ। হরে তো কৃষ্ণ। কৃপা রাখবেন মাতাজি, আপনার উপস্থিতি, আপনার আহ, এই বিশেষ কৃপা ভক্তদের জন্য বিশাল একটা অনুপ্রেরণা। বিশেষ করে প্রভু মাতাজিরা কেউ অংশগ্রহণ করে নাই। অনেকে অনেকে আছে মাতাজির এখানে। আছে, এই যে আহ, আমাদের পূজনীয় মাতাজি আছেন, মিতালি আচার্য মাতাজি আছেন, মিত্রবৃন্দ আছে বিদেশি, তারা মা মেয়ে সবগুলা ক্লাসে থাকেন। যত ক্লাসে কেউ না থাকলো তারা দুই না, তারা খুব ভালো সব ভক্ত। ক্লাসে। খুব হ্যাঁ, ভালো, খুব ভালো ভালো ভক্ত। মাতাজি, অনেক ভালো ভক্ত, এবং যথেষ্ট মানে ধৈর্যশীল, ধৈর্য সহকারে শ্রবণ করেন, এবং যথেষ্ট জ্ঞানও তাদের মধ্যে, হ্যাঁ, মামি আমি দুজনেরই আধ্যাত্মিক জ্ঞান একদম খুব খুব ভালো ভালো। তাদের মধ্যে। আমি বিশেষ করে হ্যাঁ মাতাজির মাতাজিও কাছে জড়িত। প্রার্থনা করব, মাতাজি যদি সম্ভব হয় মাতৃ সচেতনতা বিষয় এবং ভক্তদের স্বাস্থ্য সচেতনতা বিষয় আহ, আমাদেরকে মাঝে মাঝে এভাবে ক্লাস প্রদান করা। আধ্যাত্মিক ক্লাস তো দিবেনই, কারণ আপনার এটার মধ্যেও আধ্যাত্মিকতা রয়েছেন, কারণ আপনি নিজে একজন আধ্যাত্মিক, কি বলা যায়, পরিপুষ্ট বৈষ্ণবী। তা আপনি যে সম্বন্ধে কথা বলেন সেটাই আধ্যাত্মিকতা রয়েছেন। তা আপনার এই কৃপা আমরা চাচ্ছি, আপনার উপস্থিতি, আপনার এই কৃপার মাধ্যমে ভক্তরা সত্যি ভক্তি জীবনে পরিপুষ্টি লাভ করবেন, আহ, এবং কিনা আমাদের প্রতি আশীর্বাদ করবেন। আমাকে ছেলে- আশীর্বাদ করবে সবাই। সবার কাছে কৃপা চাই যেন ভক্তিপথে ঠিক মতো থাকতে পারি। জয় প্রভু শ্রী তোমাকে প্রভুপাদ। অসংখ্য ধন্যবাদ, আমাকে কিছু বলতে দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ অনেক। ভক্তদের অনেক ধন্যবাদ। হরে মাতাজি, আপনি কৃষ্ণ। তো ভক্তি জীবনে টিকে থাকবেন না, আপনি আমাদেরকে ধরে রাখবেন, আপনি টিকে থাকবেন কি, আপনি আমাদেরকে ধরে রাখবেন, আমরা যেন কি থাকতে বল? পারি। তো কৃপা আশীর্বাদ করেন মাতাজি। জয় ডাক প্রভু শ্রীমতী ক্লাসের আগে রেকর্ডটা একটু পাঠাও। হ্যাঁ আগে প্রভু, আগে রূপচন্দ্র প্রভু মাতাজি, ক্লাসের আগে রেকর্ডটা আগে মাতাজি। আগে। হরে কৃষ্ণ। জয় প্রণাম প্রভু। করুণা রাধিকা দেবী বাচ্চা দর্শন কল্পতরু কে, কৃপা সিন্ধু ভৈরব জয় জয় জগৎ গুরু জয় কৃষ্ণ। শিলা প্রভুপাদ কে, জয় মায়ের জয় ধ্বনি জয় হরিধ্বনি, জয় জয় নিতাই গৌর সীতানাথ। জগন্নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে। হরে হরে জয় হরে হরি বল। বল। বল হরি। হরি বল। বল হরি। হরে কৃষ্ণ। হরি বল। বল্লভ, হরে রাধা কৃষ্ণ, বল্লভ, রাধা রাধা বল্লভ। ভাই। হরে কৃষ্ণ, এসো হরে তুমি। কৃষ্ণ বল, কুমিল্লা হরে করে কৃষ্ণ আসবে। বল, সুন্দর করে হরে কৃষ্ণ বল। রাধা বল্লভ, হ্যাঁ রাধা বলো, বল্লভ বলো দিদি, বলো আসবে। আসবো। এবার হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।